আমার কোনো ইলাহ নাই, আমার কোনো সাথী নাই, আমার কোনো সঙ্গী নাই, আমি এক ও দ্বিতীয়, আমার পরে কোনো ইলাহ নাই। বলুন আল্লাহর কোনো সাথী আছে, সঙ্গী আছে? মালিক কোনো সাথী নাই, সঙ্গী নাই, আল্লাহ এক ও দ্বিতীয়, আল্লাহর পরে আর কেউ নাই, আল্লাহর সাথী নাই, সঙ্গী নাই। তারা প্রশ্ন করছিল আপনারা কতজন? আল্লাহ উত্তর দেয় নবী আপনি বলুন আমি আল্লাহ এক। তারা প্রশ্ন করছিল আপনারা আল্লাহ করে কি, আপনারা আল্লাহ কি করে? আল্লাহ কয় আপনি বলুন আমি আমি কাউকে ডিপেন্ড করি না, আমি কারোর উপরে ডিপেন্ড করি না, সৃষ্টি জগৎ আমার উপরে ডিপেন্ড করে। আমি আল্লাহ কারো মুখাপেক্ষী না, আল্লাহু সামাদ, আমি কারো মুখাপেক্ষী না। তারপরে তারা প্রশ্ন করছে, এই আব্দুল্লাহর পুত্র মুহাম্মদ, বলো না তোমার আল্লাহ ছেলে মেয়ে কয়জন? তোমার আল্লাহ বিয়ে শাদী করছেনি? আল্লাহ জবাব দেয় সূরা ইখলাসের ভিতরে জবাব দেয় লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ। আল্লাহ বলেন লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, আমি আল্লাহ কারো কাছ থেকে জন্ম নেই না, আমি আল্লাহ কাউকে জন্ম দেই না। সুবহানাল্লাহ বলেন কি আল্লাহ স্পষ্ট করছে। তারা যখন নবীরে বলে আপনারা আল্লাহ কতজন, আপনারা আল্লাহ বিয়ে শাদী করছেন, ছেলে মেয়ে আছে, আল্লাহ জবাব দেয় লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, আমি আল্লাহ কারো কাছ থেকে জন্ম দেই না, আমি কাউকে জন্ম দেই না। এরপরে আল্লাহ বলেন ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, আমার সমকক্ষ কেউ নাই। বলছিল তোমার আল্লাহর ক্ষমতা কেমন, তোমার আল্লাহর শক্তি আছে? আল্লাহ কয় ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, আমার সমকক্ষ কেউ নাই, আমার সমকক্ষ কেউ নাই, আমার সমকক্ষ কেউ নাই। তাহলে সূরা নাসির হওয়ার পরে আমার আল্লাহ বেঈমানদের সমস্ত প্রশ্নের উত্তর দিয়ে দিয়েছে। তারা অনেক প্রশ্ন করছে, এর পরিপ্রেক্ষিতে আমরা বিভিন্ন জায়গায় প্রতিটা কথার জবাব দিয়েছি। কিন্তু প্রথমত অবস্থা হলো সূরা ইখলাসের ভিতরে আল্লাহর সমস্ত পরিচয়, আল্লাহর সব পরিচয় সূরা ইখলাসের ভিতরে ঢুকায়া দিয়েছে। এই সূরাটা হলো শানে ইলাহি, আল্লাহর শান মর্যাদা সম্পর্কে আলোচনা। সূরা ইখলাসের ভিতরে আল্লাহ জানে তুমি কাউকে দিও না, সম্পর্ক কেউ নাই, আমার বাচ্চা নাই, আমি আল্লাহ কাউরে জন্ম দেই নাই, কারোর কাছ থেকে জন্ম নেই নাই। বেঈমানরা প্রশ্ন করে থাকে যে তোমার আল্লাহ যদি একাই হয়, আসমান জমিন সূর্য চন্দ্র গ্রহ নক্ষত্র পাহাড় পর্বত সাগর নদী নালা খাল বিল কীট পতঙ্গ সব কিছু যদি তোমার মালিকের ইশারায় চলে, সব যদি তোমার মালিকের ইশারায় চলে, গাছের পাতা মালিকের ইশারায় যদি চলে, সূর্য চন্দ্র গ্রহ নক্ষত্র যা দেখি না আমার মালিকের ইশারায় যদি চলে, বলো না তাহলে আমার মালিক কি ঘুমায়? কথা বলেন না, আল্লাহর কি ঘুম আছে? তন্দ্রা আছে? তন্দ্রা বুঝিনি, অঙ্গানো সীমানটাকে তন্দ্রা বলে, আল্লাহর কি তন্দ্রা আছে? আল্লাহর ঘুম নাই, তন্দ্রা ঘুম নাই, তন্দ্রা নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি ঘুম